ভারতের সীমান্ত ঘেঁষা উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রাম। এই জেলার ফুলবাড়ী উপজেলার নাখারজান, কোরারপাড়, কুটিচন্দ্রখানা, চোত্তাবাড়ি, আবদুল্লা বাজার সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ একটি মাত্র কাঠের বাঁশের সেতুর উপর নির্ভরশীল। কিন্তু বেশ কয়েক বছর ধরে সেই সেতুটির নড়বড়ে অবস্থা। ফলে স্থানীয় কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী সবাই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এই যে আসার যে একমাত্র একটা সাঁকো, এই ভরসার এই সাঁকোটা খুব নড়বড়ে অবস্থা, এখন মাঝে মাঝে ভাঙা। রাতে যদি একটা সমস্যা হয়ে যায়, এরা রুগী নিয়ে যে একটা যাবে, এই রুগীটা নিয়ে যাওয়ার কোনো সুব্যবস্থা নাই। আমরা তো হলাম বর্ডারি লোক, সীমান্ত এলাকা, তার মধ্যে এমন একটা সাঁকো, সে সাঁকো দিয়ে হাঁটাও যায় না। দেখো ভাঙি টাঙিয়ে চুরমাচার হয়ে গেছে, কত কষ্ট করি বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, স্কুল যায় কত কষ্ট করিয়ে। সীমান্তে নীলকমল নদীর উপর কাঠ ও বাঁশের এই নড়বড়ে সেতুটি এখন মানুষের আতঙ্কের নাম। এক বছর বন্যায় সাঁকোটি আগের বছরের তুলনায় আরও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সংস্কার না হওয়ায় দড়ি খুলে গেছে, বাঁশ সরে গেছে, কাঠ ভেঙে গেছে। যে কোনো মুহূর্তেই বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নিয়েই পারাপার হচ্ছেন হাজারো মানুষ। যেতেও ভয় লাগে, আসতেও ভয় লাগে, হাট বাজার করতে মনে করো আসতে ভয় লাগে। রুগী মানুষ একটা মনে করো অসুস্থ হলো, বর্তমান যে অবস্থা, ধরে যাবার পায় না। নাখারজান, কোরারপাড়, কুটিচন্দ্রখানা, চোত্তাবাড়ি, আবদুল্লা বাজার সহ বেশ কয়েকটি গ্রামের অন্তত ৫ থেকে ৭,০০০ মানুষ এই সাঁকোর উপর নির্ভরশীল। বিকল্প কোনো পথ না থাকায় এই পথেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন মানুষ। আর চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বাবা ভাঙা, যাতায়াত করতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুল যাবে। এই ২-২৫০ লোক আমরা যে এখানে বসবাস করি, আমার জীবনটা ব্যথা এই জাগলাটার জন্য, এই ব্রিজটার জন্য। এই নীলকমল নদী একসময় পারাপারের জন্য মানুষ কলাগাছের ভেলায় ভেসে যেতেন। ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে তৈরি হয় বাঁশের সেতু। ২০০৮ সালে ভারত বাংলাদেশ সীমান্তে সেতু নির্মাণের বিষয়ে সমঝোতা হলেও প্রশাসনিক জটিলতায় বাংলাদেশের সেতুটি আর নির্মাণ হয়নি। ২০১৭ সালে স্থানীয়ভাবে কাঠ ও বাঁশের খুঁটি দিয়ে বর্তমান সেতুটি তৈরি করা হয়েছিল। আমি বলি যে যেহেতু এই মুহূর্তে আমাদের ইউনিয়ন পরিষদের বরাদ্দ নাই এবং আমাদের এই বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা এটি ব্যবস্থা নিতে পারবো, এবং আমি পরামর্শ দিই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি দরখাস্ত দিয়ে দ্রুত নিষ্পত্তি করার জন্য। আমরা শুনেছি যে ওনারা স্থানীয়ভাবে দরখাস্ত দিয়েছে, তো আমরা আগামী সমন্বয় মিটিংয়ে এটি আলোচনা করব এবং এটা দ্রুত যেন সমাধান হয় সে ব্যবস্থা আমরা নিব। নীলকমল নদী গ্রামটিকে ২ ভাগে বিভক্ত করেছে। নাখারজান গ্রাম ৩ দিক থেকে ভারত সীমান্তের সঙ্গে যুক্ত, প্রায় একটি পকেট এলাকা। এখানকার ২০০ পরিবারের জন্য সাঁকোই মূল পথ। সাঁকো ভেঙে গেলে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো গ্রাম। সীমান্ত ঘেঁষা এই এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিরাপদ ও নিশ্চিত করতে দ্রুত সেতুটি সংস্কার অথবা নতুন স্থায়ী ও টেকসই পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসী। দেখেন না তোমরা, তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।